বর্ষার শুরুতেই হাওর অঞ্চলে নেমে আসে প্রাণের জোয়ার। চারপাশ থই থই পানিতে ভরে গেলে জীবন্ত হয়ে ওঠে প্রকৃতি। আর সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই ছুটে আসেন দেশের নানা প্রান্তের পর্যটকরা। নেত্রকোনার মিঠা পানির নৈসর্গিক সৌন্দর্য উপভোগে মুখর থাকে হাওরের প্রতিটি কোণা। নেত্রকোনার 10টি উপজেলার মধ্যে 7টি উপজেলায় ছড়িয়ে রয়েছে ছোট বড় 94টি হাওর, যার মোট আয়তন প্রায় 408 বর্গ কিলোমিটার। বিস্তৃত এই হাওর অঞ্চলের অন্যতম আকর্ষণ মদন উপজেলার উচিতপুর ঘাট, যা স্থানীয়ভাবে পরিচিত মিনি কক্সবাজার নামে। পাশাপাশি খালিয়াঝুড়ি, মোহনগঞ্জ, কলমাকান্দা সহ অন্যান্য উপজেলার হাওরগুলোতেও বর্ষাকালে নামে পর্যটকের ঢল। এটা প্রাকৃতিক একটা পর্যটন, সৌন্দর্য খুব, এটা যদি কেউ না দেখে সেটা বুঝতে পারবো না। আসলে আমরা অনেক দূর থেকে কক্সবাজারে যাই, কিন্তু তার চেয়েও বেশি সৌন্দর্য এখানে বহন করে। পৃথিবীর খুব বেশি জায়গায় এরকম আপার সম্ভাবনা নেই। শুকনো মৌসুমে ভরা সবুজের দুর্দান্ত একটা সবুজের মাঠ। জুন থেকে নভেম্বর এই 6 মাস হাওর জুড়ে থই থই করে জলরাশি। নৌকায় চড়ে পর্যটকরা উপভোগ করেন ঢেউয়ের নাচন, করচ ও হিজলের সবুজ বাগান। স্থানীয়দের মাছ ধরা আর সন্ধ্যার আকাশে রং ছড়ানো সূর্যাস্ত। অনেকেই পরিবার বা বন্ধুদের নিয়ে দল বেঁধে ছুটে আসেন প্রকৃতির টানে। উচিতপুর হাওরে ঘুরতে আসছি। এখানে নৌকা দিয়ে অনেকক্ষণ ঘুরলাম। তারপরে এখানে পানির ঢেউ আর ঢেউ, অনেক সুন্দর দেখতে জায়গাটা। এখানে না আসলে বুঝতেই পারতাম না যে হাওর অনেক সুন্দর। তবে প্রাকৃতিক সৌন্দর্যের এই রাজ্যে চোখে পড়ে উন্নয়নের ঘাটতি। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, আবাসনের অভাব, পর্যটন স্পটগুলোর আধুনিকায়নের ঘাটতি, সব মিলিয়ে সম্ভাবনার পরেও থমকে আছে হাওর ভিত্তিক পর্যটন শিল্প। পানি কম থাকলে পর্যটকের আনাগোনাটা একটু কম, আর যেই পানি বেড়া যায় তখনই পর্যটনের আনাগোনাটা একটু বেশি হয় এবং ভিড় জমে। এখানে মানুষ বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে আসে হাওরের পানি দেখার লাগিল, হাওরের হিজল গাছ দেখার লাগিল। কিন্তু মূলত আসলে পর্যটকদেরকে আমরা আপ্যায়ন করার মতন কোনো সুযোগ নাই। বিশুদ্ধ পানি, মানসম্মত খাবার, পর্যাপ্ত শৌচাগার না থাকায় ভোগান্তিতে পড়ছেন পর্যটকরা। হোটেল মোটেল তো দূরের কথা, এমনকি থাকার মতো নেই নিরাপদ আশ্রয়ও। ফলে সম্ভাবনাময় এই অঞ্চলগুলোর উন্নয়ন ও আধুনিকায়নের দাবি ক্রমেই জোরালো হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের পক্ষ থেকে। খালিয়াঝুড়ি হাওরে পর্যটকদের জন্য একটি রেস্ট হাউস দরকার, কারণ দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে রেস্ট হাউস বা বিশ্রামাগারের জন্য একটু কষ্ট পোহাতে হয়। টয়লেটের ব্যবস্থাটা যদি করা যেত তাহলে এটাও অনেক ভালো হয়, কারণ ওই জায়গায় কোনো টয়লেটের সুব্যবস্থা নেই বললেই বলা যায়। কারণ নারী পুরুষ সকলেই এই জায়গায় ঘুরতে আসে, আশেপাশে কোনো টয়লেট নাই। হাওর অঞ্চলে পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানান জেলা প্রশাসন। এখানে যদি বড় পরিসরে এটি চিন্তা করা যায় তাহলে নেত্রকোনাও একটি অপর সম্ভাবনাময় স্থান হতে পারে পর্যটনের। আমরা সেই জায়গাগুলো থেকে কাজ করছি। সিকিউরিটির কিছু বিষয় থাকে। আমরা কিন্তু হাওর পুলিশ স্টেশন গঠন করার জন্য কিন্তু আমাদের প্রস্তাবনা রয়েছে এবং সেটি কিন্তু আমরা সরকারের কাছে পাঠিয়েছি। পর্যটন শিল্পের কাঙ্ক্ষিত আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে হাওর অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে জাতীয় সম্পদের রূপ দিতে প্রয়োজন পরিকল্পিত ও কার্যকর সরকারি পদক্ষেপ। এমনটাই প্রত্যাশা পর্যটক সহ নেত্রকোনার সর্বস্তরের মানুষদের। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।